জয় যিশু। জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের কাছে আজ আসতে পেরেছি, তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ দিই যে আমি আরও একবার ঈশ্বরের জীবন্ত বাক্য সবার কাছে আজ দিতে পারছি। তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে কাছে প্রার্থনা করি, যারা আজকের এই বাক্য শুনবে, গ্রহণ করবে এবং পালন করবে, অন্তরে নিতে পারবে এবং শেয়ার করবে, তাদের জীবনে সকল অশুভ শক্তি, অশুভ আত্মা, মন্দা আত্মা, সকল পাপ অপরাধ, সকল যন্ত্রণা, রোগ শোক দূর হয়ে যাক। যিশু নামে তাদের জীবনের অন্ধকার দূর হয়ে যাক। তার পরিবর্তে ঈশ্বরের আলো তার জীবনে সদা সর্বদাই ছায়ার মতো হয়ে ঘিরে থাকুক। ঈশ্বর পিতার আশীর্বাদ তাদের সদা সর্বদাই ঘিরে থাকুক যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই যে আজ এই প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাক্য পবিত্র আত্মার দ্বারায় দেবে এবং সেই বাক্য যেন যারা যারা শুনবে এবং শেয়ার করবে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যাতে তাদের যেন নতুন জীবন লাভ করে এবং মন পরিবর্তন হয় এবং ভালো একটা মানুষ তৈরি হতে পারে, এবং আমরা যেন সবাই একত্রিতভাবে ঈশ্বরের কাছে মিলিত হতে পারি। যিশুর নামে আমেন। জয় যিশু। আজ আমি প্রিয় ভাই বোন বলবো যে এটি এমন একজন বিমর্ষ লোকের ছবি যে বিশ্বাস থেকে ক্রমাগত সরে পড়েছে। খ্রিস্টীয় জীবনে আস্তে আস্তে সে শিথিল হয়ে পড়েছে। প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তার একটা চোখ যেন বন্ধ হয়ে আসছে, অন্য চোখটির দ্বারা সে নির্লজ্জের মতো এদিক ওদিক তাকাচ্ছে, যেন জগৎকে প্রেম করতে চাইছে। তার অন্তরস্থ জ্যোতি ক্রমশ নিষ্প্রভ হয়ে পড়ছে। খ্রিস্টের সঙ্গে দুঃখ ভোগ করার ইচ্ছা তার এক প্রকার নেই বললেই চলে, এবং ধার্মিকতার পথে সে আর মোটেই সুস্থির নয়। শয়তান চারিদিক থেকে নানাবিধ প্রলোভনে তাকে প্রলুব্ধ করছে, আর সে তার প্রতিরোধ করার দূরে থাকুক, বরং আত্মসমর্পণ করছে। ঈশ্বরের বাক্যে কর্ণপাত না করে সে দিয়াবলের মিথ্যা ভ্রান্তি ও চাতুরীর প্রতি মনোযোগ করছে। সে নিয়মিত উপাসনার যোগ দিতে পারে, ধর্মের আবরণ দিয়ে জাগতিকভাবে ঢেকে রাখতে পারে, কিন্তু ঈশ্বরের প্রতি তার প্রেম যে ক্রমশ শীতল হয়ে আসছে তাতে কোনো সন্দেহ নেই। দিমনা লোকের মতো দু নৌকায় পা দিয়ে সে দাঁড়িয়ে আছে। একদিকে জগৎকে সে প্রেম করতে চাইছে, আবার অন্যদিকে ঈশ্বরের প্রেমের কাছে ভান করছে। বিবেকের প্রতীক তারাটি নিস্তেজ হয়ে আসছে। ক্রুশ এখন তার পক্ষে ভারী বোঝা হয়ে পড়েছে। হাসি মুখে সে আর বহন করতে পারছে না। তার বিশ্বাস টলমল করছে। প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষা করা সে পরিত্যাগ করেছে। নিজের প্রকৃত অবস্থার প্রতি অমনোযোগী ও উদাসীন হয়ে সে বরং শয়তান যে বাইরে ওত পেতে বসে আছে তার জন্য ক্রমশ হৃদয়ে দ্বার খুলে দিচ্ছে। বিশ্বাসীর সহভাগিতার আনন্দ উপভোগ করো না অপেক্ষা বরং জাগতিক বন্ধু বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদ করাই প্রিয় জ্ঞান করছে। ময়ূরের দ্বারা প্রকাশিত অহংকারের আত্মা আবার তার অন্তরে প্রবেশের চেষ্টা করছে। সে যে কেবলমাত্র অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছে এ কথা ভুলে গিয়ে এখন অহংকারী খ্রিস্ট হয়েছে। মত্ততা তার দরজায় আঘাত করছে, সে প্রবেশের পথ খুলছে।
হয়তো বা জাগতিক বন্ধু বান্ধবের সঙ্গে কোনো বিশেষ পরিস্থিতিতে যেখানে সে অদ্ভুত দুর্বল ও অসামাজিক বলে প্রতিপন্ন হতে লজ্জাবোধ করে, সেখানে দিয়াবল তাকে বলে, এই একবার একটু মদ খেলে তোমার আত্মিক জীবনের কোনোই হানি হবে না। মানসিক চিন্তা ও অভিলাষ আবার তার জীবনে দেখা দিতে আরম্ভ করেছে। সম্ভবত সে অশ্লীল তামাশা উপভোগ করতে আরম্ভ করেছে, কুৎসিত ছবির দিকে বারবার তাকিয়ে আনন্দ উপভোগ করছে। শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে সে অসৎ সঙ্গ, নৃত্যশালা, আপত্তিকর আমোদ প্রমোদ সবই উপভোগ করতে শুরু করেছে। কারণ দিয়াবল তাকে বলে, এ সবই প্রকৃতির নিয়ম, আর সামান্য একটা পাপ এ কিছুরই মধ্যে গণ্য নয়। সত্যিই যদি বন্য অসুচি পক্ষী ও অসুচি চিন্তা আমাদের মাথায় উপর দিয়ে চলে যায় তবে আমাদের কিছুই করবার নেই, কিন্তু যদি আমাদের উপরে অবস্থিতি করতে ও অন্তরে বাসা বেঁধে মন্দ কাজ করতে দিই তবেই আমরা দোষী। যদি শয়তানের দিকে আমরা ছোট একটা আঙুল বাড়িয়ে দিই তাহলে সে সম্পূর্ণ হাতটা ধরে টেনে আমাদের মন ও আত্মা অন্তর নরকে নিয়ে যাবে। সুতরাং ঈশ্বর যথার্থই আমাদিগকে সতর্ক করে দিয়েছেন যেন আমরা যৌবনের অভিলাষ হতে পলায়ন করি ও পাপের সঙ্গে খেলা না করি। যে কোনো প্রকারের হোক না কেন পাপের সঙ্গে খেলা না করি, বরং উদ্ধারকর্তা বিজয়ী খ্রিস্ট যিশুর কাছে ছুটে আসে। এখানে দেখা যাচ্ছে একটা লোক ছোরা নিয়ে এ ব্যক্তির হৃদয়কে বিদ্ধ করছে। এর দ্বারা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধচারী ও বিদ্রোহকারীদের বোঝানো হচ্ছে এই লোকেরা অসুচি জিহ্বা ও বিদ্রোহকারী উষ্ট্র দ্বারা খ্রিস্টের অন্তরকে ক্ষত বিক্ষত করে। দুর্বল চিত্তেরা এই আঘাত সহ্য করতে পারে না। এই ব্যক্তি ঈশ্বর অপেক্ষা মানুষকে অধিক ভয় করতে আরম্ভ করেছে। পাছের লোকে কিছু বলে এই মনে করে সে মানুষের দাস হয়ে পড়েছে। এ ক্রমে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। দুঃখ, কষ্ট ও নিরাশায় সময় রাগ ও বদ স্বভাব এসে দেখা দিচ্ছে। এ তার জীবনের বাসা বাঁধতে চেষ্টা করছে। এই প্রকারের সব কিছুই যখন তার অন্তরে প্রবেশ করে কর্তৃত্ব করতে শুরু করেছে তখন অতর্কিতে সাপ যে ঈর্ষার প্রতীক সেও তার হৃদয়ে গুঁড়ি মেরে ঢুকছে। ঈর্ষা যদি একটু সুযোগ পায় তাহলে ঘৃণা ও অহংকারের জন্য পথ খুলে দেয়। অর্থ লিপ্সাও আমাদের অন্তরে অতি সহজেই গুঁড়ি মেরে প্রবেশ করতে পারে যদি না আমরা প্রভু যিশুর সতর্কবাণীতে অবধান করি। জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। এটা দেখতে পাবো 1 করিন্থীয় 10:12 ঈশ্বরের সকল যুদ্ধসজ্জায় আমাদের সজ্জিত হওয়া অতি অবশ্য বাঞ্ছনীয়, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারি। এটা দেখতে পাবো এফেসীয় 6:11-18 জয় যিশু। প্রিয় ভাই বোন, তোমাদের সবাইকে আজ এই সুন্দর বাক্য ঈশ্বরের কাছে, প্রভু যিশুর পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন তোমরা গ্রহণ করতে পারো আর ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হও, যেন সারাটা লাইফ ঈশ্বরের আশীর্বাদে তোমাদের মনে আনন্দ উপভোগ করো, সুখ শান্তি সমৃদ্ধি ঈশ্বর তোমাদেরকে দিক। জয় যিশু। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যদি তোমাদের
প্রার্থনার প্রয়োজন হয় বা তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। জয় যিশু, ভালো থেকো, সুস্থ থেকো।